পাতায় ইঞ্জিরি গড় গড় করে বলতে পারলেই সে তোদের কাছে যোগ্য মানুষ, তার দাম হলো? হ্যাঁ, আর যে লেখাপড়া জানে না তাকে সারাক্ষণ দূর দূর করতেছিস, তার ভেতরের মানুষটাকে একবার খুঁজে দেখলি নিল? হ্যাঁ ছুটকি, তোর স্বামী তোকে কোনোদিনও ভালোবাসেনি, সে যেমন আমায় কোনোদিন ভালোবাসেনি, সে তো তোকেও কোনোদিনও ভালোবাসেনি। তাহলে কিসের এত অহংকার বল দিগনি? হ্যাঁ, সারা জীবন তুই এই সংসারে থাকবি নি, এই এরা দুটিতে থাকবে, বুঝেছিস? আজকে আমার কাকুর মার সঙ্গে সংসার করতে তোর কিসের অসুবিধে বল দিকিনি? কিসের এত গায়ের জ্বালা তোর? হ্যাঁ, কি কম পড়ে যাচ্ছে বল আমাকে? নাকি ভাবতেছিস আজকে কাকুর মা চাঁদ বাবার যেমন মিল হয়ে গেল, তোর স্বামী একদিন তোকে ছেড়ে দিয়ে আমার কাছে চলে আসবে, সেই কারণে ভয় পেতেছিস? তুই সারা জীবন পাগলই রয়ে গেলিল। হ্যাঁ, শুধু লেখাপড়াই শিখেছিস, বুদ্ধি শুদ্ধি তোর হলো নি? তোর স্বামী আর আমার চাঁদ বাবা কি এক জিনিস ছিল? আমার চাঁদ বাবা তার বউকে ভালোবাসতে জানে, ভালোবাসা পেতে জানে, আর তোর স্বামী জানেই না ভালোবাসা কাকে বলে। একবার ওই ডালে গিয়ে বসছে, একবার এই ডালে গিয়ে বসছে, নইলে এই বয়সে এসে একবার তোর সঙ্গে সংসার করতে চায়, একবার আমার সঙ্গে সংসার করতে ছি 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 ছি। এসব কি আর এই বয়সে আমাদের মানায়? কি সব কথা হচ্ছে বলো তো? ও দিদি ভাই, ওকে থামাও তো। ইচ্ছে করে পুলিশের নজর ঘুরে দেওয়ার জন্যই নাটকটা করছে। ওকে কি আমি চিনি না? আমাকে সকলের সামনে অপমান করছে। দেখো তাদের মাথাটা কিরকম নিচু হয়ে গেছে। ও ননদিনী, এমন ধারে ফিস ফিস করে কথা কইস নিকো, সব কথা কানে এসে পৌঁছয়। কি বলতেছিস? লজ্জায় তোর দাদা মাথা হেঁট করে দাঁড়িয়ে আছে, তাই তো? কেন লজ্জা পেয়েছে জানিস? তার আচরণের জন্য। হ্যাঁ, এই বংশের ছেলে কিনা লজ্জাটুকু এখনো বিসর্জন দিতে পারে। কি গো পুলিশ বাবুরা, কি ঠিক করলে? আমার ছেলেকে অ্যারেস্ট করবে? যদি অ্যারেস্ট করবে ভাবো, তাহলে কিন্তু আমাকেও আমার মতো করে ব্যবস্থা নিতে হবে। অ্যারেস্ট হতে রাজি আছেন, চলুন নিয়ে চলুন, কিন্তু আমি কোর্ট অবধি যাবো, আর এটা শেষ দেখে ছাড়ব। দেখুন অফিসার, যে স্বামী তার নিজের স্ত্রীর পাশে দাঁড়িয়ে আছে, এই যে আমিও স্ত্রী হয়ে আমি নিজে মুখে বলছি যে আমি কোনোদিন এতটুকুও কম ভালোবাসা পাইনি আমার স্বামীর কাছ থেকে। হ্যাঁ, হয়তো ও মজা করেছিল, মজা করে ডিভোর্স পেপার বলে রেজিস্ট্রেশন ফর্মে আমাকে দিয়ে সই করিয়েছিল, আর ওকে মজা করেই বলেছিল যে বিয়ে করবে। আপনারা সেটা বিশ্বাস করছেন না কেন? আমি তো নিজে মুখে বলছি যে আমার স্বামী অন্য কাউকে ছুঁয়েও দেখতে পারে না। আপনারা সেটা কেন বিশ্বাস করছেন না? মিথ্যে, এসব মিথ্যে কথা। মিথ্যে কথা আপনি বলছেন? সমুদ্রকে পাওয়ার জন্য আপনি এতদিন অনেক মিথ্যে কথা বলেছেন, আর বলবেন না। শুনুন, আমার স্বামী আর যাই হোক লম্পট নয়, আর আমি আমার স্বামীকে সবচেয়ে কাছ থেকে দেখেছি, তো সবচেয়ে ভালো চিনি, সেজন্য আমি এটা হলফ করে বলতে পারি। অফিসার, আপনি ওকে অ্যারেস্ট না করে কোথাও যাবেন? এরকম ক্ষেত্রে আপনি অ্যারেস্ট করতে বাধ্য। তাহলে আমিও কমপ্লেন করছি স্যার। এই যে এই মেয়েটা আমার সংসার ভাঙছে। এই মেয়েটা আমাদের মধ্যে তৃতীয় ব্যক্তি হয়ে ঢোকার চেষ্টা করছে। স্যার, আপনারা ওকে থামান, ওকে থামিয়ে আমাদের সংসারটা বাঁচান স্যার। দেখুন অফিসার, আমার ছেলে আর যাই হোক লম্পট না। আমি আমার ছেলেকে খুব ভালো চিনি। হ্যাঁ, এটা বলতে পারেন যে ঠাট্টার লিমিটটা হয়তো ও ক্রস করে গেছে, তাই ব্যাপারটা একটু সিরিয়াস হয়ে গেছে। আর আমরাও সিরিয়াসলি ভেবে নিয়েছিলাম যে ও হয়তো শাইনিকে বিয়ে করতে চায়।
অবশ্য ও যে শাইনির সাথে কথা বলেই পুরো নাটকটা করেছিল সেটা আমাদের শাইনিও বলেনি। এরকম কথা আমার সঙ্গে হয়নি আঙ্কেল। কি লাভ হবে মিথ্যে কথাগুলো বলে শায়নি? কতদূর যাবি তুই? আমায় অ্যারেস্ট করে নিয়ে যাবে, তারপর তুই কিন্তু সারা জীবনের মতো আমার সীমানার বাইরে চলে যাবে। অফিসার, আপনি আমাদের বিয়েটা জোর করে দিয়ে হতে পারেন না? এরকম তো হয় শুনেছি, হয় না? এরকম সেক্ষেত্রেই হয় যখন পুরুষ মানুষটি আনম্যারিড থাকে। আর এই ক্ষেত্রে যখন বলছে তার বিয়ে হয়ে গেছে, তাহলে আমরা বেশি দূরে এগোতে পারি না। তাহলে কি হবে স্যার? আমি ন্যায় বিচার পাবো না? আমি তোমার ন্যায় বিচার করে দিচ্ছি মা। বিয়ের জন্য তুমি তো একদম খেপে উঠেছো। এই ঘর থেকে বেরিয়ে মালা নিয়ে ঘোরো, সামনে যাকে পাবে তার গলায় পরিয়ে দেবে। আবার অপমান, আবার অপমান। কেন লো? অপমান করার হক একমাত্র তোরই আছে নাকি? হ্যাঁ, বদমাইশ মেয়ে কোথাকার একদিন ধরে যে আমার নতুন বউকে এত অপমান করতেছিস, তার বেলায় এইসব পুলিশ টুলিশ কিচ্ছু লাগবে না। তোমার দু গলে না দুটো ঠস ঠস করে চড় মেরে আমি বুঝে দেবো শাসন কাকে বলে। অপদার্থ বেহায়া মেয়ে কোথাকার। বাপ মা তো তোমাকে একদম শাসন করে না, তাই জন্য তোমার এই অবস্থা। তাহলে অফিসার এবার আপনারা বলুন কি ডিসাইড করলেন? এক্ষেত্রে আমাদের আর কিছু করার নেই, তবে ইনভেস্টিগেট করব। উনি যা যা বলেছেন সেটা যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কিন্তু এটা কোনোদিনই সত্যি বলে প্রমাণিত হবে না স্যার। আমি বলছি, আমিও স্ত্রী হয়ে বলছি যে আমার স্বামী এমন মানুষই নন যে অন্যকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ঠকাবে। আর সব থেকে বড় কথা কি জানেন তো অফিসার? আমরা খুব সুখী দম্পতি। আশা করি এরপর আর আপনার কোনো অসুবিধা নেই। আমরা তাহলে আসি। আর হ্যাঁ, ভবিষ্যতে আর এরকম ঠাট্টা করবেন না, মনে থাকে যেন। অফিসার, আপনারা কিচ্ছু করলেন না? না, এক্ষেত্রে আর বিশেষ কিছু আমাদের করার নেই। চলি। স্যার শুনুন, আমার কথাটা শুনুন একবার। শায়নি, তুই এখনই এই বাড়ি থেকে বেরিয়ে যা। তোর কথায় আমি কখনোই চাপবো না। আমার ঘরে আমি না চাইলে আমি কাউকে থাকতে দেবো নি। আর আমি বলতেছি, এই ঘরে তুমি আর এক মুহূর্ত পা রাখবে না, বুঝেছো? এখান থেকে বেরিয়ে যাও, গেট আউট।